নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এবার আপনাদের 2025 সালে আজকে আপনাদের বাজেটে কোন কোন জিনিসের দাম সস্তা হলো, কোন কোন জিনিসের দাম আপনাদের বাড়লো, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। আপনারা এই ভিডিওটির মাধ্যমে পুরো ডিটেলসে জানতে পারবেন যে আপনাদের কোন কোন জিনিসের দাম বাড়লো, এর সাথে আপনাদের কি আপডেট এসেছে, সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এখন এবার 2025 সালের বাজেটে কি কি আপনাদের সস্তা হলো এবং কোন কোন জিনিসের দাম বাড়লো সেটা দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে জীবনদায়ী 36টি ওষুধ, মোবাইল সহ আরও কি কি সস্তা হচ্ছে নির্মলার বাজেটে 2025-এ কি কি দামি লিস্ট এক নজরে। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে কেন্দ্রীয় বাজেট 2025-এর লাইমলাইটে ছিল আয়কর ঘিরে কৌতূহল। গোটা দেশের জল্পনা পর্দা সরিয়ে এই দিন আয়কর নিয়ে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই সঙ্গে বেশ কিছু সেক্টর নিয়ে ঘোষণা উঠে আসে নির্মলা সীতারামনের 2025 সালের বাজেটে। এইদিকে সাধারণ মানুষের নজর রয়েছে কি সস্তা হলো আর কি দামি হলো তার দিকে। দেখা যাক 2025 সালের কেন্দ্রীয় বাজেটে ঘোষণা অনুযায়ী সস্তা আর দামি লিস্ট। কেন্দ্রীয় বাজেটে 2025-এ সস্তা হলো কি কি তাহলে? ক্যান্সারের ওষুধ, বিরল রোগ সহ 36টি জীবনদায়ী ওষুধে পুরোপুরিভাবে আপনাদের শুল্ক ছাড়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়াও আরও 6টি জীবনদায়ী ওষুধে 5% কম ঘোষণা করা হয়েছে, অর্থাৎ 5% শুল্ক ঘোষণা করা হয়েছে শুল্ক ছাড়ের। এর সাথে আপনাদের এলইডি, জিঙ্ক, কোবাল্টের পণ্য, এর সাথে আয়ন, ব্যাটারি স্ক্র্যাপ এবং 12টি বিশেষ খনিজ ক্রিটিক্যাল মিনারেল থেকে শুল্ক, বেসিক কাস্টম ডিউটি সরানোর ঘোষণা হয়েছে। ওপেন সেল সহ কিছু পণ্যর 5% শুল্ক ছাড়ে ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। সম্ভাবনা থাকছে টিভি সস্তা হওয়ার। বাজেট 2025-এ জুতো, চামড়া শিল্পকে চাঙ্গা করতে স্কিম, খেলনা তৈরিতে দেশকে গ্লোবাল হাব বানানোর উদ্বেগ নির্মলার বার্তায়। আরও 10 বছরের জন্য জাহাজ নির্মাণ তৈরি কাঁচামালের ওপর থেকে শুল্ক, বেসিক কাস্টমস ডিউটি সরানোর ঘোষণা হয়েছে। ফ্রোজেন মাছের পেস্ট এর ক্ষেত্রেও শুল্ক কমতি ঘোষিত হয়েছে। এর অ্যানালগ পণ্য তৈরি ও রপ্তানির জন্য শুল্ক 30% থেকে কমিয়ে 5% করা হবে। ইভি ব্যাটারি তৈরিতে 35টি বাড়তি পণ্য, মোবাইল ফোনের ব্যাটারি উৎপাদনের জন্য 28টি অতিরিক্ত পণ্য অব্যাহতিপ্রাপ্ত মূলধনী পণ্যর তালিকায় যুক্ত করা হবে। সস্তা হতে পারে বৈদ্যুতিন কার, দাম কমতে পারে চামড়ার জ্যাকেট, পার্টস, বেল্ট, সস্তা হতে পারে মেডিকেল ও সার্জিক্যাল সরঞ্জামও, সস্তা হতে পারে দেশের তৈরি পোশাকও। তাহলে দাম বাড়লো আপনাদের কিসের? এই দিন নির্মলা সীতারামনের ঘোষণা মতো মেক ইন ইন্ডিয়া উদ্যোগে জোর দিয়ে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লেতে শুরু 10% থেকে বাড়িয়ে 20% করা হবে। মনে করা হচ্ছে এতে দেশের অভ্যন্তরে উৎপাদনের প্রবণতা বাড়বে। বাজেট 2025-এ সংক্রান্ত রেল ও বিমানের ক্ষেত্রে কিছু ঘোষণা এক নজরে। বাজেট 2025-এ ঘিরে রেল থেকে বিমান সংক্রান্ত ক্ষেত্র নিয়েও বড় ঘোষণা করেন নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা বিশ্বের বৃহত্তম পঞ্চম অর্থনীতি ভারত দেশের রেল যোগাযোগ ও উড়ান যোগাযোগ নিয়ে কোনো নীতিতে হাঁটতে চায় তাও স্পষ্ট করেছে। সরকার 2025 সালে বাজেটে ঘোষণা করেছে অসামরিক বিমান পরিষেবার জন্য 120টি গন্তব্যকে এক যোগসূত্রে বাঁধতে উড়ান স্কিমের কথা, যা আগামী 10 বছরে 4 কোটি মানুষকে সাহায্য করবে বলে জানান নির্মলা সীতারামন। এছাড়াও বিহারে হবে নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর। পরিকাঠামোর জোর দেওয়ার বার্তা আসে অসামরিক বিমান পরিবহন থেকে। রেলের ক্ষেত্রে ব্যয় বরাদ্দ 2025-এ হয়েছে 2.52 লাখ কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন আপনাদের কিন্তু এই সমস্ত জিনিসের দাম আপনাদের কমছে। যে সমস্ত জিনিসের দাম আপনাদেরকে জানালাম, আপনাদের ক্যান্সারের ওষুধ থেকে আরও আপনাদের 36টি জীবনদায়ী ওষুধের দাম কিন্তু কমে গেছে। এর সাথে আপনাদের আরও কিছু জিনিসের দাম আপনাদের বাড়ছে, যে জিনিসগুলো আপনাদেরকে জানালাম। এবং আপনাদের এরপরে আপনাদের আরও যদি তথ্য উঠে আসে সেক্ষেত্রে আপনাদেরকে এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আগে আপনারা অবশ্যই এই ভিডিও নিচে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম খবর পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করা।